আগামীকাল সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। কালকের ম্যাচে মূল ফোকাস থাকবে টপ অর্ডারের ব্যাটিংয়ের দিকে, কেননা ইনজুরির কারণে অনেক অভিজ্ঞ প্লেয়াররা থাকছেন না ম্যাচে, যেমন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং তাহিদ হৃদয়। আরও থাকছেন না আমাদের নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যেহেতু তারকা অনেক প্লেয়ার ইনজুরির কারণে থাকছেন না, তাই মূল ফোকাসটা থাকবে টপ অর্ডারের ব্যাটিংয়ের দিকে। ওপেনিংয়ের নাম রয়েছে 4 জনের, সেখান থেকে 3 জন ম্যাচে থাকবেন। ওপেনিংয়ে 4 জন রয়েছেন তারা হচ্ছেন সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হোসেন তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাহলে ওপেনিংয়ে থাকছে সৌম্য সরকার এবং তানজিদ হোসেন তামিম। ওয়ান ডাউন, যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই, সেখানটায় দেখা যেতে পারে লিটন দাসকে, এবং ওয়ান ডাউনে লিটন দাসের খেলার সম্ভাবনাটাই অনেকটা বেশি। এবার আসেন মিডল অর্ডারে। মিডল অর্ডারে থাকছেন আমাদের নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার উপর দায়িত্বটা একটু বেশি থাকবে, কেননা একদিকে তিনি ব্যাটিং করেন, আরেকদিকে বোলিং করেন। এমনকি যেহেতু তিনি সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে খেলতেছেন, সেখানে সাকিব আলের অভাবটা তার পূরণ করতে হবে। তার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। তিনি যেমন টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ম্যাচ জয় করেছেন, তিনি এখানটাও মানে ওয়ানডে ক্রিকেটেও তার নেতৃত্বটা বহাল রেখে ভালো একটা রেজাল্ট এনে দিবে। তার প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষাটা অনেক বেশি থাকবে। যেহেতু সিনিয়র প্লেয়াররা থাকছেন না অনেকেই, সেখানে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার উপর দায়িত্বটা থাকবে অনেক বেশি, কেননা কালকের ম্যাচে যারা মাঠে নামবে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং কালকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ তার অভিজ্ঞতাটা প্রমাণ দিবেন। তারপর আসেন ফিনিশার হিসেবে থাকছেন জাকির হোসেন অনিক। তার কাছে আমাদের আশা আকাঙ্ক্ষাটা বেশি থাকবে, কেননা গত টেস্ট ম্যাচে তিনি যেভাবে অসাধারণ একটা ম্যাচ ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন, তার অসাধারণ ইনিংসটা ছিল 91 রানের। ফিনিশাররা চাপ নিয়ে খেলে, কেননা সেখানে অল্প বলে বেশি রান করতে হয়। তার কাছেও আমাদের আশা থাকবে যে তিনি ওয়ানডে ম্যাচেও ভালো একটা ইনিংস খেলবে, ভালো একটা ম্যাচ খেলবে এবং ভালো একটা খেলা আমাদেরকে উপহার দিবে। এখন আসেন ফাস্ট বোলারদের কাছে অনেক প্রত্যাশাটা বেশি। এখানে যদি 4 জন ফাস্ট বোলার নিয়েও একাদশ সাজায়, সেখানে অবাক হওয়ার কিছু নেই, কেননা ফাস্ট বোলাররা বর্তমানে ফর্মের তুঙ্গে আছে। এখানে লিড দিবেন তাসকিন আহমেদ এবং থাকছেন গতিদানব নাহিদ রানা। আরও থাকবেন তানজিদ সাকিব, তিনি এইমাত্রই গ্লোবাল টি20 শেষ করেছেন ভালো বোলিংয়ের মাধ্যমে, এবং তার পাশাপাশি তিনি ব্যাটিংও করেন। যেহেতু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর নেই, সেখানে একমাত্র বাম হাতি হিসেবে থাকবেন শরীফুল ইসলাম। স্পিনারদের মধ্যে 2 জনের নাম থাকছে, এখানে লেগি রিশাদ এবং নাসুম আহমেদ। এখানটায় রিশাদ হোসেনের চেয়ে নাসুম আহমেদই এগিয়ে থাকবেন, কেননা গত সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ভালো একটা পারফরমেন্স উপহার দিয়েছেন। দলে যে বা যারাই থাকে, আমাদের উদ্দেশ্য একটাই, ম্যাচ জিততে হবে। যেহেতু ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অনেক ভালো টিম, সেহেতু যার যার জায়গা থেকে 100% খেললে পরে জয় আমাদের সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।